নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে আপনারা মার্চ মাসে কি পরিচর্যা করবেন, কারণ এই যে ফেব্রুয়ারির পরে যে মার্চ মাস যখনই এসে পড়ছে, এই সময় দাঁড়িয়ে আমাদের জবাগুলো সব ভ্যারাইটির, খালি ট্রপিক্যাল যে জবাগুলো যেগুলো শীতেতে বেশি ফুল দেয় সেইগুলোর ফুল হয়তো সেভাবে আসবে না স্বাভাবিক নিয়ম মাফিক। এবং এছাড়া পুনে, ব্যাঙ্গালোর বা দেশি জবাগুলো কিন্তু অজস্র পরিমাণে ফুল দেবে। তো দেখুন, আমি এই গাছটা ফেব্রুয়ারি মাসে দেখিয়েছিলাম। যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন যে প্রুনিং করেছিলাম। এটার রিপোর্টিং করার প্রয়োজন পড়েনি, কিন্তু মানে অনেকটা করে মাটি খুঁড়িয়ে আমি তুলে তারপরে প্রতিস্থাপন করেছিলাম। আর রিপোর্টিং করার ভিডিওও আমি দিয়েছিলাম যে গাছ কীভাবে রিপোর্টিং করতে হবে জবা গাছ ফেব্রুয়ারি মাসে। তো তারপরে দেখুন আজকের গাছগুলোয় কিন্তু যথেষ্ট পরিমাণে কুঁড়ি চলে এসেছে। তো এই সময় দাঁড়িয়ে আমরা মার্চ মাসে টবের মাটিতে কি খাবার দেব এবং কতদিনের ব্যবধানে দেব, আর অবশ্যই গাছে কি কীটনাশক প্রয়োগ করতে হবে যাতে গাছ পোকামাকড় মুক্ত থাকে, এবং কোন তরল খাবার এই আজকের যে মার্চ মাসের মিক্সড খাবারটা দেওয়া হচ্ছে বা দেখাবো, তারপরে কতদিনের ব্যবধানে আমরা তরল খাবারগুলো দেব সেগুলো কিন্তু আজকের ডিটেলসে আমি দেখিয়ে দেব বা বলে দেব। তো সেই মতো নোট ডাউন করে নেবেন। আর অবশ্যই কিন্তু সেই মতন যদি পরিচর্যা করেন, আপনার বাগানের টবের জবা গাছেই ফুটবে অজস্র পরিমাণে ফুল। যেটা মাটির জবা গাছে মানে জমিতে যে জবা গাছ থাকে সেই মতো তো গাছ অত বড় হয় না। তো তার মধ্যেও যত বেশি সংখ্যক আমরা ডাল আনতে পারবো টবের জবা গাছের, তত বেশি সংখ্যায় কিন্তু আমরা আগামী দিনে ফুল পাবো। তো সেই কারণে প্রুনিং তো হার্ড প্রুনিং করা হয়েছিল। তারপর দেখুন চারিধার থেকে কিন্তু ডাল বের হচ্ছে, এবং তার পরবর্তীকালে যেই ডালগুলো, যেগুলো শুকনো ডাল যেগুলো দেখছেন, এইগুলো কিন্তু কাটার দিয়ে কেটে দিতে হবে। আমার কাছে কাটারটা সেভাবে মানে মানে নষ্ট হয়ে গেছে, তো সেই কারণেই কাঁচি দিয়ে কাটছি। তো কাঁচি দিয়ে তো আর জবা গাছের ডাল সেভাবে কাটা যায় না, অনেকটাই শক্ত হয়। তো যাই হোক, এইভাবে শুকনো ডালগুলোকে কেটে ফেলবেন, এবং যে ডালগুলোর মাথায় দেখবেন কুঁড়ি আসেনি এখনও, সেই ডালগুলোকেও এইভাবে মানে সফট প্রুনিং বা পিঞ্চিং যেটাই বলি না কেন সেটা কিন্তু করে ফেলতে হবে। যত জবা গাছের মাথার দিকে দেখবেন ডালে কুঁড়িগুলো আসে, তাই যত সংখ্যক ডাল আমরা বের করতে পারবো একটা জবা গাছ থেকে, তত সংখ্যায় কিন্তু আমরা আগামী দিনে গাছ থেকে ফুল পাবো। আর অবশ্যই এই কারণে জবা গাছে কিন্তু সারা বছর সফট প্রুনিং করা চলে। মানে কীরকমভাবে চলে না, যখনই দেখবেন মাথার দিকে ডালগুলোয় কুঁড়ি বা ফুল হয়ে গেছে, হয়তো একটা কি দুটো কুঁড়ি আছে, তার মায়া ত্যাগ করে ডালগুলোকে সফট প্রুনিং করে দেবেন। তাহলে আরও সাইড থেকে ডাল আসবে, এবং যত বেশি ডাল আসবে তত বেশি মাত্রায় কিন্তু আপনি ফুল পাবেন। মাটি খোঁচাচ্ছি খাবার দেবো বলে, এবং মাটি যেদিন খাবার দেবেন সেদিন যেন হালকা ময়েশ্চার থাকে টবের মিডিয়া, মানে একেবারে ড্রাই খটখটে শুকনোও নয়, আবার কাদা জ্যাবজ্যাবে ভিজেও নয়। তো এরকম অবস্থায় কিন্তু আমাদের জবা গাছে খাবার প্রদান করতে হয়। তো আমরা কিন্তু সেটাই করব। আর এই কারণে মাটি খুঁড়ে নিচ্ছি। আর মাটির কথা আসলে যখন একবার বলে দিই, যারা নতুন টবে জবা গাছ বসাবেন তারা সয়েল মিডিয়াটা কত পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করে নেবেন, তা সেটাই আমি বলে দেব। তো যে টবে জবা গাছ বসাবেন সেই টবে 40 ভাগ আপনারা গার্ডেন সয়েল নেবেন, আর 40 ভাগ নেবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার যেটাই হোক না কেন, সেটা 40-40 নিয়ে 80% কিন্তু টবের ভরিয়ে দেবেন। আর ফাঁকা থাকবে যে 20%, সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালিটা আপনারা ভালো করে 3-4 ধুয়ে নেবেন, এবং ধুয়ে নিয়ে সেটা আপনারা এই মাটি বালি ভার্মি মিশিয়ে নতুন জবা গাছ প্রতিস্থাপন করবেন টবেতে। দুর্দান্ত রেজাল্ট পাবেন যদি এই যে ভাগে আমি মাটিটা তৈরি করতে বললাম জবা গাছের, যদি আপনারা সেই ভাগ অনুযায়ী আপনারা মাটিটাকে তৈরি করেন। তো দেখুন, আরেকটা জিনিস বলবো যে টবের মাটি যখন মানে টবে যখন গাছ বসাবেন, সেই কিনারা থেকে অন্তত 2 থেকে 3 ইঞ্চি যেন মাটি নিচের দিকে থাকে, এরকম বুঝে কিন্তু আমাদের মাটিটা দিতে হবে। তাহলে খাবার দেওয়া থেকে শুরু করে বলুন, জল দেওয়া থেকে শুরু করে বলুন, সর্বক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হবে। তো কী খাবার আমরা মার্চ মাসে গাছকে খাওয়াবো, এটা দেখে নেওয়ার দরকার আছে। তো দেখুন, এই খাবারগুলো আমাদেরকে দিতে হবে। এখানে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে বোনডাস বা হাড়ের গুঁড়ো আছে। এটা 10 বা 12 ইঞ্চি টবের পরিমাণ বলছি খাবারের। এটা সরিষার খোলের গুঁড়ো আপনারা কিন্তু
সরিষার খোল বাজার থেকে গুঁড়ো কিনে এনে 1 সপ্তাহ আপনারা রোদ্রে শুকিয়ে নেবেন। সরাসরি কিনে এনেই ব্যবহার করবেন না, তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার, জবা গাছে দারুণ কাজ করে। যারা চাইলে ব্যবহার করতে পারেন। এই লেদার মিল বা চামড়াকুচি সার আমাদের 1/2 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এটা নিমখোল, নিমখোল 1/2 টেবিল চামচ নিতে হবে। টবের মাটি থেকে নিমখোলের পর্যাপ্ত মানে যথেষ্ট পরিমাণ ব্যবহার, মানে যতটা নিয়মমাফিক ব্যবহার করলে টবের মাটির মধ্যে থেকে পিঁপড়ে, তারপর ছোটো ছোটো পোকামাকড় এগুলো কিন্তু দূর করা যায়। তো নিমখোল 1/2 টেবিল চামচ। আর এটা দেখুন হর্নমিল বা শিংকুচি, এই শিংকুচি কিন্তু আমাদের নিতে হবে 1 টেবিল চামচ। এই কটা খাদ্য উপাদান নিতে হবে। আর এটা হচ্ছে পটাশ, অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ বা বায়ো পটাশ যেটাই বলি না কেন, সেটা 1 টেবিল চামচ। যাদের কাছে নেই তারা রাসায়নিক পটাশ ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে সালফেট অফ পটাশ ব্যবহার করার জন্য, যেটা এনপিকে 0050। আর যাদের কাছে তারা মানে 0050ও জোগাড় করতে পারবেন না, তারা অগত্যা এমওপি বা লাল পটাশ যেটা মিউরেট অফ পটাশ সেটাই ব্যবহার করবেন। তো যাই হোক, এই কটা জিনিস, এই কটা খাবার আমাদের ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানেই কিন্তু শেষ নয়, অনেকে স্কিপ করে করে দেখেন, দেখে বেরিয়ে চলে যান। একটু 10টা মিনিট সময় হাত মানে অপচয় নয় করুন না গাছের জন্য, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে আমরা খাবারগুলোকে মানে ভালো করে মিশিয়ে নেওয়ার একটাই কারণ, যাতে ফিডার রুটগুলো যাতে রয়েছে গাছের, তারা যাতে সব দিক থেকে ভালোভাবে খাবারটাকে গাছের শিকড় দ্বারা সংগ্রহ করতে পারে। সেই কারণেই মিশিয়ে নেওয়ার প্রক্রিয়া। এবং তারপরে আমরা টবের কিনারা ধরে খাবারগুলো দেব। কখনোই গাছের গোড়ার দিকে খাবার দেবেন না, এটা আমি বলে দিলাম। অনেকে প্রশ্ন করেন গাছের গোড়ায় কি খাবার দেবো, তো গাছের গোড়ায় খাবার দেওয়া যায় না, সবসময় টবের কিনারা ধরে খাবার দেবেন। তাতে রেজাল্ট অনেক অনেক ভালো পাওয়া যায় এবং গাছও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেভাবে থাকে না। তো যাই হোক, এই যে খাবারটা, এই খাবারটা দেওয়ার পর আমরা মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব। তো এরপরে তরল সার আমাদের দিতে হবে। কীভাবে কী খাবার মানে কী দিতে হবে তরল সার, আমরা ঠিক টবের মিডিয়া যেদিন খাবার দিলাম, জবা গাছের ক্ষেত্রে বলছি, 3 থেকে 4 দিন পরে আমরা সরিষার খোল পচা জল পাতলা করে টবের মিডিয়ার মধ্যে দেব। এটা মাথায় রাখবেন যে টবের মিডিয়ার মধ্যে সরিষার খোল পচা জল পাতলা করে দিতে হবে। তারপর মানে যেদিন সরিষার খোল পচা জল দিলাম তার থেকে 2 দিন পরে আমরা টবের মাটিতে হিউমিক অ্যাসিড দেব। হিউমিক অ্যাসিড যাদের কাছে লিকুইড ফর্মেশানে আছে তারা 1 লিটার জলে 1.5 ml নেবেন। আর যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে 1 লিটার জলে 2 গ্রামের মতন নেবেন। তো নিয়ে সেটা ভালো করে গুলে তার থেকে 300 থেকে 400 ml যে জল, সেটা নিয়ে টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন। আর এই হিউমিক অ্যাসিড একবারই দিতে হবে, কারণ এই খাবারটা 15 দিন পর আবার রিপিট করবেন, তখন আর হিউমিক অ্যাসিডটা দেওয়ার প্রয়োজন নেই। মাসে একবার করে হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে দিলে এনাফ। তো মানে 20 দিন ছাড়া ছাড়া যদি দেওয়া যায় সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো খাবার দেওয়ার পর মাটি দিলাম, মাটি দেওয়ার পর এটা কি দিয়ে দিচ্ছি, এটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। ঠিক মালচিংয়ের আকারে আমাদের দিতে হবে ভার্মি কম্পোস্ট। আর ওই যে দেখুন টবের কিনারা থেকে কিন্তু অন্তত 3-4 ইঞ্চি ফাঁকা রাখতে বলছি, কারণ এই রকমভাবে খাবার দিতে দিতে বছর পরে দেখবেন টবের কিনারা ভরে গেছে। তো এটা একটা দিক। দ্বিতীয় দিক, খাবার এবং মাটি এবং জল সঠিকভাবে কিন্তু আমরা দিতে পারবো টবের থেকে, মানে মাটির থেকে, যদি টবের কিনারা উঁচুতে থাকে। তো এইভাবেই গাছ প্রতিস্থাপন করবেন। যারা নতুন বাগানি তাদের জন্য বলে দিলাম। আর এই যে মালচিং আকারে দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট, তা আপনারা 1 বছরের পুরনো গোবর সারও ঠিক এইভাবেই আপনারা মালচিং আকারে ব্যবহার করতে পারেন। দারুণ রেজাল্ট পাবেন, এটা কিন্তু আমি বলে দিলাম। তো এরপরে জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর যে কাজটা করতে হবে আমাদের, যে গাছের পাতায় কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে, কারণ কচি কচি পাতা, কচি ডাল, ফুলের কুঁড়ি এগুলো আসলে মিলিবাগ, জাপ পোকা বিশেষ করে জবা গাছে কিন্তু আক্রমণ করবেই। তা সেই জন্য আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের নিম অয়েল ব্যবহার করতে হবে। 1 লিটার জলে আমরা নিম অয়েল নিয়ে নেব, মোটামুটি 1 ml থেকে 1.5 ml নিয়ে আমরা গাছের পাতায় তার সাথে একটা শ্যাম্পু মিশিয়ে নেব। 1 টাকা দামের পাউচ একটা কিনে নিয়ে শ্যাম্পু মিশিয়ে নেবেন। নিয়ে সপ্তাহে একবার করে আমরা কিন্তু সব গাছে, বাগানের সব গাছে এই নিম অয়েল স্প্রে করে দেব। এবং এই নিম অয়েল স্প্রে করার পরে আমরা 10 দিন অন্তর অন্তর, মানে মাসে 3 বার 10 দিনের ব্যবধানে আমরা যে কোনো কীটনাশক আমরা গাছের পাতায় স্প্রে করব। সেটা কাকা হতে পারে, থিটা হতে পারে, ওমাইট হতে পারে, এরকম একটা মাকড়নাশক রেখে দেবেন। আর তার পাশাপাশি এক্কা বা একতারা অথবা কনফিডার, রোগার, টাফগার এরকম টাইপের একটা কম্পোজিশনের কীটনাশক রাখবেন।
তাহলে দেখবেন যে মিলিবাগ, জাপ পোকা কোনো সমস্যা নয়। 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করুন, কোনো ধরনের পোকামাকড় থাকবে না। আর প্রতিদিন জবা গাছকে শাওয়ার করুন, সমস্ত গাছকে শাওয়ার করে স্নান করিয়ে দিন অন্তত দিনে একবার। তাহলে দেখবেন গাছের পাতা চকচকে সবুজ থাকবে আর সালোক সংশ্লেষ খুব ভালো হবে আর গাছের পোকামাকড়ের আক্রমণের হারও অনেক কমে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করতে হবে। তো এভাবেই করুন আর ঝাঁকে ঝাঁকে ফুল পান আপনাদের জবা গাছ থেকে মার্চ মাসের এই পরিচর্যায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং। আর এভাবেই মন চিরসবুজ রাখতে, পৃথিবী সবুজময় করতে হলে আপনাকে বাগান করতেই হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। নমস্কার বন্ধুরা।